ডিপিএলও খেলছি, ন্যাশনাল টিমে খেলছি, মুস্তাফিজের সাথে তো খেলা হয়। যখন অনেক ছোট ছিলাম ভাবতাম কবে ওনাদের সাথে খেলবো, আর তাদের সাথে এখন খেলতেছি, তো এর থেকে বড় পাওয়া খুব মানুষের ড্রিমের ভিতরে, ওয়ান অফ ড্রিমের ভিতরে এটা একটা। বর্তমানে টাইগার দলের সেরা পেসার কে? এমন প্রশ্ন যে কোনো ক্রিকেট ভক্তকে করলেই তিনি ভুগবেন দ্বিধাদ্বন্দ্বে। এমনটা হওয়াই স্বাভাবিক, কারণ তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান কিংবা শরীফুল ইসলাম এই তিন পেসারের মধ্যে কেউই তো কারো চেয়ে কম যান না। তবে মুস্তাফিজ এবং তাসকিনের সঙ্গে একই দলে খেলা যে শরীফুলের জন্য বিশেষ কিছু, তা বিসিবিকে দেয়া এই বিশেষ সাক্ষাৎকারের মাধ্যমেই বোঝা যায়, যা প্রচারিত হয়েছে বিসিবি দ্য গ্রিন রেড স্টোরি নামক অনুষ্ঠানে। তবে যাই হোক না কেন, সবকিছু ছাপিয়ে দেশের ক্রিকেট পাড়ায় বর্তমানে বিশেষ এক দুশ্চিন্তার নাম শরীফুল ইসলামের ইনজুরি। গত 1 জুন ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সবশেষ বল করতে নেমেছিলেন। এরপর পড়েন ইনজুরিতে। হাতের চোট আগে থেকেই ছিল, এরপর সেই হাতেই পরে 6টি সেলাই, যে কারণে অনিশ্চিত ছিল বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি অংশ নিতে পারবেন কিনা। এবার সেই শঙ্কা পরিণত হলো দুঃসংবাদে। টি-20 বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে শরীফুলকে পাবে না টিম টাইগার্স, এমনটাই গতকাল গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন বিসিবির ফিজিও বাইজিৎ। তিনি জানান, এ ধরনের সেলাই 7 থেকে 10 দিনের মধ্যে নিরাময় হয়ে যায়, বাকিটা খেলোয়াড়ের উপর নির্ভর করে। চিকিৎসকরাও কিছু পরামর্শ দিয়ে রেখেছেন, আরও 3-4 দিন পর শরীফুলের ব্যাপারে বোঝা যাবে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। যদিও ইনজুরিতে পড়া আরেক পেসার তাসকিন আহমেদকে নিয়ে মিলেছে স্বস্তির খবর। গত 2-3 দিন ধরে ফুল রিদম নিয়ে বল করেছেন তিনি। সেক্ষেত্রে লঙ্কানদের বিপক্ষে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে শরীফুলকে না পাওয়া গেলেও তাসকিনের সার্ভিস পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।